এই যে মেয়েটাকে দেখতেছেন, এই মেয়েটার নাম হইতেছে ইরা, যার বয়স ৭ বছর। মেয়েটা আজকে হসপিটালে মারা গেছে এবং হয়তো অনেকে চিনতে পারছেন যে ২ দিন আগে এই মেয়েটার ছবি আপনারা হয়তো দেখছেন যে গলা কাটা অবস্থায় ইকো পার্ক থেকে বের হয়ে আসছিল। মানে কেউ একজন মেয়েটাকে ওইখানে ধর্ষণ করে ওর গলা কেটে রেখে আসে, ভাবছে যে মারা গেছে, বাট মেয়েটা কোনোভাবে সেখান থেকে বেঁচে যায় এবং ওই গলা কাটা অবস্থায় বাইরে বের হয়ে আসে। মানুষজন দেখে তারপরে ওরে হসপিটালে ভর্তি করে, আজকে মারা গেছে। আপনি যদি রিসেন্ট টাইমে খেয়াল করেন, এরকম ঘটনা আপনি ইদানিং খুব বেশি দেখতে পারতেছেন, এরকম ধর্ষণ আর খুন। কেন? অপরাধীরা এই সাহসটা কোথায় পাচ্ছে? এর সাহসটার একটাই কারণ, আমরা বিচার করতে পারতাছি না। এর আগে আমরা যতগুলা ঘটনা দেখছি কোনোটারই এখন পর্যন্ত সেরকম কার্যকর বিচার হয় নাই। গ্রেপ্তার কিন্তু সবাই হইছে। সো একটা অপরাধ যখন একজন অপরাধী করতে যায়, সেও জানে যে সে গ্রেপ্তার হবে, বাট ওই যে আগে কারো বিচার হয় নাই, সে নিজেও জানে যে আমারও তার মানে বিচার হবে না, তার মানে যেভাবেই হোক না কেন আমি বের হয়ে আসতে পারবো। এইটা আমরা চেঞ্জ করতে কেন পারতেছি না? আমি দীর্ঘদিন ধরে একটা জিনিসই বলতেছি, সেটা হচ্ছে দ্রুত বিচার কার্যকর। এইটা যদি আমরা না করতে পারি, মানুষ ভয় পাবে না, কোনো কিছু দেখেই ভয় পাবে না। আমি একটা অপরাধ করতে গেলে আমি শাস্তি পাবো না, এইটা যদি আমি জানি, তাইলে আমার তো অপরাধ করার আগে যে ভয়, ওই ভয়টাই কাজ করবে না। বাট আমি যদি জানি যে এই কাজটা করার পরে আমার মৃত্যু হবে বা আমারে মেরে ফেলা হবে, আমি ধরা খাবো, এটা সবাই জানে। আমি যে ধরা খাবো এটা ও জানে। কারণ আমি দেখছি যে প্রত্যেকটা এরকম ঘটনায় ধরা পড়ে ঠিকই, কিন্তু পরবর্তীতে বের হয়ে যায়। যখন ২-৪ বছর যায়, মানুষ ভুলে যায়, তারপরে টাকা পয়সা দিয়ে জামিনে বের হয়ে যায়। এই মেয়েটার আসামি কিন্তু অলরেডি গ্রেপ্তার হইছে এবং এইটা আমি জানতাম যে গ্রেপ্তার হবে, আজকে হোক বা ২ দিন লাগুক। বাট যেহেতু বিষয়টা ফেসবুকে আসছে, এত ভাইরাল হইছে, তার মানে অপরাধী গ্রেপ্তার হবে। এই কাজটা আমাদের পুলিশ খুব ভালো করেই পারে। কিন্তু সমস্যা হইল বিচার হবে না। এইটারও বিচার হবে না। না আসিয়ার বিচার হইছে, না এইটার বিচার হবে, না এর আগে যতগুলো অপরাধ হইছে এইগুলার বিচার হবে, কোনোটারই বিচার হবে না। এবং প্রত্যেক দিন, প্রত্যেক বছর আমাদের এই অপরাধ বাড়তেই থাকবে। ডে বাই ডে মানুষ সাহস পাইতে থাকবে। আমাদের বিচার ব্যবস্থা এত দুর্বল যে কিছু টাকার বিনিময়ে যে কোনো অপরাধ থেকে আপনি বের হয়ে আসতে পারেন। জাস্ট যতদিন মানুষের মনে থাকবে ওইটা, ততদিন আপনি বের হইতে পারবেন না। বাট মানুষ যখনই ভুলে যাবে কয়েক বছর পরে, তখনই আপনি টাকা দিয়েই বের হয়ে আসতে পারবেন। আমার মনে হয় এইসব অপরাধের জন্য অপরাধীদের আর দায়ী করা উচিত না। দায়ী করা উচিত প্রশাসনকে, যারা এদেরকে ছেড়ে দেয় অপরাধ করার জন্য। তাদেরকে আগে দেন, তাদেরকে আগে ধরেন, তাদেরকে আগে ফাঁসি দেন, তাদেরকে আগে হোগার মধ্যে ডিম ঢুকান, তারপরে যদি এই অপরাধী ঠিক হয়। কারণ তারা যদি অপরাধীদের না ছাড় দেয়, তাহলে কিন্তু অপরাধীরা বের হয়ে আবারও অপরাধ করতে পারবে না। সো সবার আগে তো এইসব বিচারক আর আইনজীবী যারা এদের পক্ষে দাঁড়ায়, তাদের হোগার মধ্যে বড় বড় ডিম দেন, তাইলে আমার মনে হয় যে যদি ঠিক হয়। কারণ অপরাধীদের আপনি নর্মালি ঠিক করতে পারবেন না। মেইন সমস্যা অপরাধী না, মেইন সমস্যা বিচার। আমি এখন থেকে আর কোনো অপরাধীকে ব্লেম করব না। আমি যদি জানি যে একটা কাজ করলে আমার এটার জন্য শাস্তি হবে না, বা আমি একটা ভুল করলে এটার জন্য আমার শাস্তি হবে না, আমি তো ভুল করবই। এটা আমারে উৎসাহ দিতেছে। বাট আমারে যারা উৎসাহ দিতেছে আমাকে ছেড়ে দিয়ে, আমার মনে হয় তাদের বিচার করা উচিত।